বাংলাদেশের আয়নাগরের কাহিনী অনেকেই জানছি। আয়নাগরের যারা আসছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি, মানুষের কান্নার আওয়াজ শুনছি, মানুষের আর্তনাদ শুনছি, জোরে জোরে মানুষ চিৎকার দিত। এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈশা মদ্যপান করত। ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন ঢুকায়া দিল, ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, গর্তের কিনারায় বসে বসে তখনকার জালেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সূরা বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের সাথে যা কিছু হয়েছিল তারা কিন্তু বৈশা বৈশা তার নিজের চোখকে দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি, যুবক ভাইয়েরা, যখন মানুষ ঈমান আনছে তাদেরকে গর্তে ফালাইতে লাগলো। হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দিয়া পোড়াইয়া দিল জালেম শাসক। সবাইকে পোড়াইয়া যখন শেষ হয়ে গেল, একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল। মহিলাটার কুলের মধ্যে দুধের একটা শিশু ছিল। এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল, আমি কি আগুনে ঝাঁপ দিব না আগুনে ঝাঁপ দিব না, এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে। যুবক মহিলা নিজে নিজে চিন্তা করলাম, হ্যাঁ রে, আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দেই। জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো। জালেম শাসক বুঝতে পারলাম গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়ল না, তারা আনন্দের সহিত আগুনে লাফ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে। কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আগুনে পড়তে রাজি না, আমারে রব মানবে। দৌড়াইয়া বাদশা গিয়া বলে, মহিলা রে, বুঝতে পেরেছি তোমার আগুনে ঝাঁপ দেওয়াটা তোমার ভয় করতেছে, তুমি এখানে ঝাঁপ দিতে চাও না। চোখের পানি মুছে পেল, আমার একবার রব মানো, আমি তোমারে আগুনে নিক্ষেপ করবো না। এবার সাথে সাথে মহিলা তাকায়া দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, দুধের বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান খুলে দিল। দুধের বাচ্চা বলে, মাগো, এই শয়তানের কথা শুনবা না, এই আগুনটা দেখতে ভয়ঙ্কর, আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহ তোর জান্নাতে যাইতে দেরি নাই। ছোট বাচ্চার জবান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে। এবার ছোট বাচ্চারা বলে, মাগো, ও মা, চিন্তার কোনো কারণ নেই, মাগো, আমার আপনি সর্বপ্রথম আগুনে ফালান, আমার পরে আপনি ঝাঁপ দিবেন। মা বাচ্চাটারে আগুনে ঝাঁপ দিতে দেরি, বাচ্চাটা আগুনে পড়ো বলতেছে, মা তাড়াতাড়ি লেট করবেন না। সুবহানাল্লাহ। মহিলা একটা সেকেন্ড দেরি করলো না, সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়া পড়ে গেল। যুবক ভাইরা আমার, এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া তখনকার সাহাবায়ে কেরাম, মাক্কি জিন্দেগি 13টা বছর সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রোলার চাপাইছে। সাহাবীদেরকে তো নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিলাম। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানতে লাগলো। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে শোয়া রাখলো। চামড়াগুলি কষে গেছে, গুস্তগুলির ভিতরে জিকির বাতিল हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারমা, মামদিবাড়ি, তুলার বাড়ি ও বাচ্চু সর্দার বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ ধনমিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেখুত তাফসীর আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও অসংখ্য উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসাতে তৌফিকটুকু দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমরা একটি নতুন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসতে পেরে খুশি না বেজার? একটি মাহফিল করতে গেলে কত জায়গায় অনুমতির জন্য দৌড়াদৌড়ি করতে হয়, কত ফাতি নেতার কাছে যাইতে হয়, কত সামসার পিছনে ঘুরতে হয়। এখন স্বাধীন দেশে মুক্ত আকাশে ওলামায়ে কেরাম কথা বলবে। আমাদের বাক শক্তি এতদিন বন্ধ ছিল, এখন মন খুলে কথা বলার একটা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। অনেক কথা আমাদের ভিতরে জমা ছিল যেটা চাইলেই বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ ছাত্র সমাজের মাধ্যমে এই ভয়াবহ এক পরিস্থিতি, এক মাফিয়া সরকারের এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যেন এই স্বাধীনতা যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে হচ্ছে। আজকের এই মাহফিলটা যুবক বৃন্দের উদ্যোগে, যেই সমস্ত যুবকরা একত্রিত হয়ে আমাকে ইনভাইট করছে এবং সরাসরি আমার মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছে, এদের মধ্যে একজন আজকে দুনিয়াতে নাই। আক্তার, মরহুম আক্তার সাহেব অল্প বয়সে, ইয়ং বয়সে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আমার মাদ্রাসায় দাওয়াত দিতে গিয়া আমার কাছে বসে বলছে, হুজুর আমি কি একটু কাছে আসতে পারি? আমি আসে। আমার কাছে বসে ছবি তুলে বলতেছে, হুজুর একটা টুপি দেন আমার। আমার এখনো স্মরণ আছে, আমি নিজের হাতে তার মাথায় টুপি পড়াইছি। অত্যন্ত বিনয়ী এবং হাসি খুশির মানুষ। কল্পনাও করতে পারি নাই যিনি দাওয়াত দিছে উনি আজকে 3.5 হাত মাটির নিচে। এই জন্য বোঝা গেল আমাদের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এখন যারা প্যান্ডেলে বসে রয়েছেন, যারা দাঁড়িয়ে আছেন, আগামী বছরই সময় আমরা থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই।
জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসতে হবে। আক্তার ভাইয়ের এই শ্রম অনেক চেষ্টা করছে যুবকদেরকে নিয়ে। আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। ওনার একটা মাত্র ছেলে হেফজখানায় পড়ে। আমি বলছিলাম যে যদি আপনার আর কোনো সমস্যা হয় আমার মাদ্রাসায় দিয়ে দেন, আমি সম্পূর্ণ ফ্রি তারে আমি পড়াবো। যদি সমস্যা না থাকে আমি ফ্রি তারে পড়াবো। আপনারা যারা আছেন ছেলেটাকে আমি বইলা দিছি যে আপনারা তার বাবা নাই এতটুকু বুঝতে দিবেন না, যারা ছাছাড়া আছেন কাছাকাছি যারা আছেন। আল্লাহ রাসূল বলেন আমি এতিম, তাই এতিমদেরকে যারা ভালোবাসবে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছেলেটা যেন বুঝতে না পারে তার বাবা নাই, তারে আদর স্নেহ দিয়ে রাখবেন। আল্লাহ তারা হাফেজ আলেম হিসাবে কবুল করুন। সম্মানিত সুদী, অধীর আগ্রহ নিয়ে আপনারা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছেন। ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনছিলেন। আপনাদের এলাকার পরিচিত এবং এলাকার একজন রাহবার শেখুল হাদিস আল্লামা শেখ মেরাদুল হক কাসিমি সাহেবের বয়ান শুনছিলেন। আমি শুধু আপনাদের কাছে দোয়া নিতে আসছি। এখানে একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এখানে অসংখ্য ছাত্ররা, এখানের শ্রোতা অধিকাংশই আলেম, ঠিক না? শ্রোতা সব আলেম, প্রায় কিছু সংখ্যক মানুষ ছাড়া, যেহেতু একটা মাদ্রাসা, এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম শেখুল হাদিসরা বসা, তাদের মাঝখানে বৈশা কথা বলার যোগ্যতা আমার নেই। শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালাকে শুননেওয়ালাকে সহিভাবে বলার এবং সহিভাবে শোনার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে কোরআনের 85 নম্বর সূরায়ে বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা বুরুজ থেকে তেলাওয়াত করার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপটের সাথে এই সূরাটার অনেকটা মিল আছে। এটা নাজিলের কারণ এবং এটার ভিতরে আল্লাহ কি কি কথা বলছেন প্রেক্ষাপটের সাথে খুব মিল খায়। এই জন্য আমি এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা বুরুজ নাজিল হয় মক্কাতুল মুকাররমায়। তার বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন রাসূলের 3টা অধ্যায় আছে। এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম ছিল 40 বছর ক্বাবলান নবুয়ত, দ্বিতীয় হলো 10 বছর মাক্কি জিন্দেগি, দ্বিতীয় হলো 13 বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় হলো 10 বছর মাদানী জিন্দেগি। এই 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। প্রথম 40 বছর শুধু নীরবতা, আদেশও করে নাই, নিষেধও করে নাই। আর পরের 13 বছর একতরফা একচাটিয়া নির্যাতন সহ্য করা। কথা বুঝতেছেন? একতরফা শুধু নির্যাতন সহ্য করছে। তৃতীয় 10 বছর মায়ের খান নাই, মায়ের দিছে। কথা না, মায়ের খালি খাইছে 10 বছর না মায়ের দিছেও? প্রথম 13 বছর শুধু মায়ের খাইছে। আল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না, তাই একচাটিয়া 13 বছর একটানা খালি মায়ের খাইছে। তৃতীয় 10 বছর যখন মদিনায় গেল, আল্লাহ হয় এখন মাতার পাগড়ি মাজায় বাঁধেন। বহুত মায়ের খাইছেন। এখন যা সামনে আইব খালি কুবা শামসুর মতো কুবাইবেন, ঠিক কিনা? ছাত্র আন্দোলনের মতো 15 বছর খালি একতরফা শাসন চলছে, একতরফা নির্যাতন চলছে, কারণে অকারণে মানুষকে গুম হত্যা করছে। এই মাফিয়া সরকার 15 বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনাও করতে পারবে না। ইসরায়েলকে পর্যন্ত হার মানাইছে। ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এখন খালি মাইন না। প্রথম তো মইরা দেখাই দিছে আবু সাইদে, এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে, এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা অধ্যায় থেকে আমরা জানতে পারছি, প্রথম নীরব, এরপরে শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, এরপরে সাইজ করছে। তো এই সূরায়ে বুরুজ
নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, প্রচুর লাঞ্ছিত, জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম মার খেতেছে। খাওয়ার উদ্দেশ্য কি? একটাই কারণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে এটাই তাদের অপরাধ। এই জন্য কারণে অকারণে মারছে। সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইতো। এই সময় সরকার পতন হয়েছে না, বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে। আপনারা ফেরাউনের জীবনীটা একটু পড়েন, আমি পড়ছি। তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল। কেমনে ক্ষুদা দাবি করছে, এর আগে আগে কি কাজগুলা করছে, সেম সরকার এই কাজগুলো করে গেছে। তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতো, হুজুর আর কত সহ্য করব, আল্লাহকে বলেন যেন সাহায্য করে। নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয়। এই সূরা বুরুজের ভিতরে 4টা কসম আছে। বলুন কয়টা কসম? 4টা কসম। 4টা কসম করছে আল্লাহ। এরপরে রব্বে কারীম জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছেন। কয়টা কসম খাইয়া? 4টা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছে। তাহলে জালেমরা এখনই ছিল না, আগেও আছে না? এই জালেম অনেক আগের থেকে, জালেম এখন থেকে না। ফেরাউনের যত বংশধর আছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তা আগের থেকে জুলুম হইতো, নির্যাতন হইতো। আল্লাহ এই জালেমদের ব্যাপারে সূরা বুরুজের ভিতরে 4টা কসম করে আল্লাহ সান্ত্বনা দিছে। সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে। ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগের ঘটনা। এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায়ে কেরামদেরকে ইমানি জজবা আরো বাড়ল, সান্ত্বনা দিল। এখন আসুন সূরার ভিতরে ঘটনাটা কি এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং 4টা কসম আল্লাহ জালেমদের ব্যাপারে করছে। আল্লাহ সূরা বুরুজে সর্বপ্রথম বলেন, যখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম সূরা বুরুজ নাজিল করে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের। আকাশ দিয়ে দেখতেছি আমরা, এগুলার কসম করছে আল্লাহ। নক্ষত্রের কসম করছে। এই আকাশের কসম করে নক্ষত্রের কসম করছে রব্বে কারীম। আল্লাহ তার সৃষ্টির কসম করছে। কিন্তু মানুষ আমরা সৃষ্টির কসম করতে পারবো না, এটা জায়েজ নাই। আল্লাহ সৃষ্টির কসম করছে। আমরা কসম করলে স্রষ্টার করব। বলুন আমরা কসম কার করব? আমরা যদি কই আমার বাড়ির কসম, গাড়ির কসম, এরকম কসম হয় না আমরা দেশে? কসমটা কেন করে আমার বলেন? কসম করার উদ্দেশ্য হলো তার কথার ওজন বাড়াইতে চান। কথা এখন ঠিক নেই? যারা দেখবেন বেশি মিথ্যা কথা বলে, এরা কথায় কথায় কসম করে বেশি। এটা হলো মিথ্যাবাদীদের লক্ষণ। কেন কসম করে? কারণ এর কথা মানুষের বিশ্বাস হয় না। এ নিজও জানে যে আমার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য, এর তো কথা বিশ্বাস করে কি, তখন দেখবেন কথায় কথায় কসম করে। কসম কি? ভাই আমার বাড়িটার কসম, আমার গাড়িটার কসম, কয় আমার বাচ্চা কাচ্চার কসম। এরপরে যদি কেউ বিশ্বাস না করে তখন কয় আমার মরা বাপের কসম। এরকম কসম আপনার এলাকাতে আসেনি? এ মরা বাপের কসমটা বন্ধ করে কেন? তার কথার ওজন বাড়াইবার জন্য। দেখবেন মানুষ কসম করার সময় কোনো সস্তা জিনিসের কসম করে না। হে যতটুক পারে তার সবচেয়ে দামি জিনিসটার কসমটা করে। বাস্তব না বাস্তব? জীবনে কোনো মানুষ শুনছেন কইতে যে আমার জুতার কসম কইছে? হ্যাঁ, এটার কোনো দাম নাই, জানে যেটা বলে মাঝে বিশ্বাস করতে, এই জন্য সবসময় দামি কসম করে। তো মানুষ কসম বিভিন্ন বস্তুর করে, এগুলো জায়েজ না। মানুষ কসম করবে কার নামে? আল্লাহ। কারণ মানুষ তো কসম করে তার ওজন বাড়াইবে না। আল্লাহ কসম করলেন কেন? ওজন বাড়াইবে না। রব্বে কারীম কসম করছে আমাদের খাসলতের কারণে।
কারণ আমরা কসম না করলে কথাটা গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ কসম করছে আমাদের খাসলতের কারণে। আল্লাহর কথার এমনি দাম, এমনি ওজন, এরপরে কসম করলেন, তাহলে কথাটা কত গুরুত্ব! সুবহানাল্লাহ। একটা না, চারটা কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের কসম, নক্ষত্রের কসম, তারকার কসম করছেন। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, যেদিন বিচার করা হবে, যেদিন মানুষকে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ নিজে বিচারক হবেন, সেদিন আল্লাহ অপরাধীদেরকে যেদিন দাঁড় করাবে, পুনরায় জীবিত করে যেই মাঠে দাঁড় করাবে, সেই দিনের কসম করছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ নিজে এক সময় বিচারক। বলুন ওই বিচারকে আমরা বাংলাদেশের বিচার হইব? কথা হয় না, বাংলাদেশের বিচার না, আল্লাহ নিজে বিচারক। আল্লাহ বলেন সেই কিয়ামত দিবসের কসম। এরপরে বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন আরাফার কসম, জুমার দিনের কসম। যে দিনটা ঘুরে ঘুরে আসে এটা হলো জুমার দিন, আর আরাফার দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আগে 3 আয়াতে 3 কসম, আর এই আয়াতে 2 কসম। আগের 2 আয়াতে 2 কসম, এই আয়াতে 2 কসম। তাহলে কটা কসম হলো? 4টা। প্রথম আয়াতে 1 কসম, দ্বিতীয় আয়াতে 1 কসম, আর অশাহিদিন ওয়া মাশহুদ এই আয়াতে 2 কসম। তাহলে 4টা কসম। এই 4 কসম করার পর আল্লাহ কি বলেন শুনেন। কুতিলা আসহাবুল উখদুদ। 4টা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন জালেমদের প্রতি কার অভিশাপ? আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। তাহলে যারা জালেম, যারা গর্ত খননকারী, তাদের উপরে আল্লাহ স্বয়ং অভিশাপ দিচ্ছে। বাসার সুরত আছে নি? কথা হয় না দিয়ে মাফিয়া সরকার 2041 বলছিল, তসবিহ জপছে যে 41-এর আগে লামতাম না, কিন্তু আল্লাহ হয় তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ, তোরা গর্ত খননকারী, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কল্পনা করছে শেখ হাসিনা যে গদ্দি তেলামন লাগবো। আগের দিন পর্যন্ত কি পাওয়ার দেখাইছে, পতনের দিনও পাওয়ার দেখাইছে। পতনের দিনও শত শত ছাত্রের বুকে পাখির মতো গুলি করে মারছে। সে ভাবে নাই যে 41 পর্যন্ত তা কমিতে চিন্তাত আছে। কিন্তু সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলার ফকির। শেখ হাসিনা এরকম হয়েছে, সকালে আসিন ধনী, বিকাল বেলায় 45 মিনিটের আলটিমেটাম, হয় থাকেন আর নাহলে যান। শেষে বাকছে। ঠিক তা আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন এখানে গর্ত খননকারীর উপরে অভিশাপ, তাহলে গর্তটা খনন করলো কে, এটা আমাদের জানা দরকার। কথা বলেন না দি? এই ঘটনাটাই এই সূরার ভিতরে একটা ঘটনা আছে, এটা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ তৌফিক দেয়। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাউ ধাউ করে আগুন জ্বলছিল। কোন গর্তে আগুন দাউ দাউ করে জ্বলছিল সেটা সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে খালি শুধু হেডলাইনগুলো মুখস্থ রাখেন। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল, কারা বসেছিল সেটাও আপনাদেরকে সামনে বলা যাবে। এরপর আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারের সাথে তারা যা করেছিল সেটা তারা দেখেছিল। কি করেছিল, কি দেখেছিল, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ঈমানদারের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না। একটাই শত্রুতা, কেন তারা ঈমান আনলো এক আল্লাহর উপর। বলুন ঈমানদারের সাথে শত্রুতা কি?
ওই যে এক আল্লাহর উপর ঈমান আনছে, এটাই তাদের শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের সাথে তাদের অন্য কোনো বিষয় ছিল না, বিষয় একটাই, কেন তারা ঈমান এনেছে। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। তিনি আকাশ ও পৃথিবী, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করছেন সেই আল্লাহ বলেন, আকাশ আর পৃথিবী সৃষ্টি করছি সেই আল্লাহ সব দেখছে। যিনি আকাশ জমিন সৃষ্টি করছেন সেই আল্লাহ দেখছে কিনা? কথা কইনা দি 15 বছর যে জুলুম আর নির্যাতন হয়েছে আল্লাহ দেখছিল কিনা? কথা হয় না? রাতের গভীরে গিয়ে একজন ফাঁসির কাষ্টের আসামিকে নিজ হাতে জবাই করা, সেটা আল্লাহ দেখছিল? দেখছে। মানুষকে কারণে অকারণে আপনি গুম করছেন, হত্যা করছেন, আয়না ঘরে বন্দি করে রাখছেন, সেটা কি আল্লাহ দেখে নাই? এমন ভয়াবহ নির্যাতনের কথা এক একটা ভাবে বাইরে আসতেছে যা শরীরের লোম দাঁড়ায়া যায়। সর্বনাশ সর্বনাশ, ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে। ওলামায়ে কেরামদেরকে কারণে অকারণে নির্যাতন করা হয়েছে, টুপি দাড়ির প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করা হয়েছে, আলেমদেরকে মানুষের কাছে ছুটো করার জন্য বিভিন্নভাবে কেলেঙ্কারিতে জড়াইছে। কারণ আলেমদেরকে মানুষ যেই মহব্বতটা করত, আলেমদের প্রতি মানুষের যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা, এই জায়গাটার থেকে সরানোর জন্য বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে বিভিন্নভাবে হেউ করার জন্য নাটক সাজানো হয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলছেন যে শুধুমাত্র আমাকে পাবলিকের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য এই নাটক করছে তারা। এরকম তো একজন না, শত শত আলেম ওলামা। ওই যে আল্লাহ কয় আমি সব দেখেছি, আল্লাহ কি কয়? আমি সব দেখছি। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। আপনি মনে করছেন আপনি আকাম কুকাম করবেন, কেউ জানতো না? সব জানে, কিন্তু আপনার ভয়ে মানুষ আতঙ্কে ছিল, কিছু বললেই তো নাই। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের কাছে যারা উঠতি বয়সী আমাদের বায়ারা আছেন, মাদ্রাসায় পড়ুয়া অনেক কিবুট মুজাহিদরা আছেন, তাদের হাতে পায়ে ধরে বলি, বিভিন্ন আলেমদের ব্যাপারে এই কথা বললেন না যে আপনারা কোথায় ছিলেন। এই কথাটা অন্তত পক্ষে আপনারা বললেন না, কারণ সব আলেমরাই ছিল, কিন্তু সব কিছু প্রকাশ করে নাই জালেম শাসকের কারণে। সবাই ছিল, আপনারাই যদি ফেসবুকে লেখেন আপনি কোথায় ছিল, তাহলে ওই যে হলুদ মিডিয়ারা কি করবে? আজকে দেখেন না, অসংখ্য ছাত্ররা শাহাদাত বরণ করছে, মিডিয়া এটা প্রচার করে না। হাজার হাজার আলেম ওলামারা রাস্তায় নামছে, মিডিয়া প্রচার করে না, খালি প্রচার করে ছাত্ররা, সাধারণ মানুষরা নামছে। একবার আলেম ওলামারা নামে নাই। এটা সুযোগ দিছে কারা? কিছু কিবুট মুজাহিদের কারণে। কিছু লোক আপনি কই আছেন, আরে বেটা এ ছিল, তুই জানোস কি? আমি আমার কথাটা বলি, সরকার পতন হওয়ার পর আমি প্রচার করছি যে আমি যে আন্দোলনে ছিলাম এটা ফরে পুশ করা হয়েছে। কারণ আমি যখন আন্দোলনে গেছি আমার এলাকা অলরেডি আমার নামে লিস্ট হয়ে গেছে। আমার নামে লিস্ট হয়েছে যে আমি, আমার নেতৃত্বে নাকি গাড়ি ফুরানো হয়েছে, অলরেডি লিস্ট হয়ে গেছে আমার নামে। আর 15 বছর পর্যন্ত আমরা জামাত শিবিরের তহমত নিয়ে আমার এলাকায় আমি জীবনযাপন করছি। আমি আমার এলাকায় ওই যে মাহফিল একবার বাঁধছিল, আপনারা জানেন তো সব। কেন জানেন? এই কিছু ফাতি নেতাদের কারণে আমার উপরে বিপদ আসছিল। এরা এসপির কাছে গিয়া বলছে আমি জামাত করি, শিবির করি, ওসিকে বলছে আমি জামাত করি, শিবির করি। 15 বছরের ভিতরে আমার পরিবারের একটা লোক পর্যন্ত সরকারি চাকরি করতে পারে নাই, অথচ আমার ফ্যামিলিতে মাস্টার্স কমপ্লিট করে অনেক লোক চাকরি পায় না, কারণ এরা তহমত দিছে আমরা জামাত এবং শিবির। এই তহমত নিয়ে আমি 15 বছর চলছে, কারণ আমার মতো মানুষরাই কয় আমি দালালি করছি। হাস্যকর কিনা? আমারে বলো অসুবিধা নাই, কিন্তু আলেমদের কি ব্যাপারে বললে হলুদ মিডিয়ারা সুযোগ পায়া কয় আলেমরা কোথায় ছিল। এই জন্য হলুদ মিডিয়াদেরকেও বাংলাদেশ থেকে তাড়াইতে হবে। যেই সমস্ত মিডিয়াগুলো এখন আপনাদের সামনে মায়া কান্না দেখাচ্ছে, তারা আলেমদেরকেই বাংলাদেশে সবচেয়ে বেশি খাটো করছে, তারা আলেমদেরকে জঙ্গি বলছে। আজকে এরা দেখি নিউজ করে, আমার শরীরে জ্বলে যখন এরা নিউজ দেখি। এই মিডিয়াগুলি আমি সাক্ষী, অসংখ্য মিডিয়া, সময় টিভি, 71 টিভি, আরো অনেকগুলা টিভি উলামায়ে কেরামদেরকে খাটো করার জন্য অনেক নিউজ করছে। এই জন্য সব আলেমরা বলবেন যে সব উলামায়ে কেরাম ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। আপনার এই সময়টা বলবেন না সময় টিভির মতো গাদ্দার এখনো কিভাবে নিউজ করে বাংলাদেশে।
বয়কট করতে হবে। ওই সমস্ত ছাত্র ভাইদেরকে বলবো আপনারা এই সময় টিভি, ৭১ টিভিকে আপনারা বয়কট করেন, বিবিসি সহ। এদের নিউজ আমরা অতীতে দেখছি। আল্লাহ আমাদের হেফাজত করেন। তা আল্লাহ বলেন আমি আসমান জমিনের মালিক, আমি সব দেখেছি। আল্লাহ 4টা কসম করছে। 4টা কসম করে কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননটা করলো কে? আর গর্ত আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আগুনটা লাগাইলো কে? এর বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসুন গর্তটা খনন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার অনেক বছর আগে একজন শাসক ছিল, জালেম শাসক, দাকিয়ানি কি তাই ইউসুফ জুনাওয়াজ। এই জালেম শাসক তখন শাসন করত। সে নিজেকে খুদা দাবি করত, নাউজুবিল্লাহ। তারে যারা খুদা মানত না তাদের উপরে নির্যাতন করত। দেখেন মাফিয়া সরকার একই সিস্টেম ছিল, আওয়ামী লীগ করস না তো তোরে গুম করব, তোরে হত্যা করব, তোরে মামলা দিব। সিস্টেমে কই হিটা খুদা দাবি করত, আর এটা জোর কইরা জয় বাংলা বলাইতো। ভারতে যেমন মানুষকে জয় শ্রীরাম নির্যাতন করে মুখ দিয়া বলায়, ঠিক বাংলাদেশের আওয়ামী লীগরা মানুষকে জয় বাংলা বলাইছে। আর ওই জালেম শাসক মানুষকে খুদা দাবি করাইছে যে আমি খুদা, আমাকে রব হিসাবে মানো। সিস্টেম আছে, খেয়ালে খুদা দাবি করতে পারছে না। সম্মানিত শুধু এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত। আর তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার মাধ্যমে, বেশিরভাগ জাদুর প্রভাব ছিল বেশি। তো বাদশার রাষ্ট্রীয় খরচে একজন জাদুঘর ছিল, সে জাদুবিদ্যা শিখাইতো মানুষকে। তে রাষ্ট্রীয়ভাবে যে জাদুঘর ছিল একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছে, মানে বার্ধক্যে পৌঁছে গেছে। তো বাদশার কাছে বলল যে স্যার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্যে পৌঁছে গেছি, এখন আমি যদি মারা যাই তাহলে আমার পরবর্তীতে কে আপনাকে জাদুবিদ্যা শিখাবে এবং আপনার রাষ্ট্র ধরে রাখবে? এমন একজন লোক আমাকে দেন যেন আমি তাকে জাদুবিদ্যা শিখাই মরতে পারি। তবে একটা ব্রেনি ছেলে লাগবে, মেধাবী লাগবে, তরুণ লাগবে। বাদশা সারা দেশ তল্লাশি করে একজন মেধাবী ছাত্র জাদুঘরের হাতে দিছে। জাদুঘর তারে প্রতিদিন জাদুবিদ্যা শিখায়, এটা রাষ্ট্রীয় খরচে। তো এই ছেলে প্রতিদিন রাস্তা দিয়া যায় জাদুবিদ্যা শিখতে। হঠাৎ করে একদিন দেখে হুজুরে রাস্তার পাশে বয়ে বয়ান করে। যেমন মনে করেন এই রাস্তা দিয়ে একজন যাইতেছে, এখানে ওয়াজ চলতেছে, সে ওয়া দাঁড়াইছে। এই যুবক রাস্তার দাঁড়ায় দেখে হুজুরের কথা তো খুব সুন্দর, খুব চমৎকার কথা বলে, আচ্ছা আর একটু শুনি, কয়ে 10 মিনিট সময় এখানে দিছে। আবার চলে গেছে জাদুবীরের কাছে। প্রতিদিন সে এই হুজুরে ওয়াজ করে প্রতিদিন, আর সেও প্রতিদিন 10 মিনিট এই হুজুরের বয়ান শুনে। শুনতে শুনতে একদিন কয়ে সর্বনাশ, উনি যা বলে সব তো সঠিক, আমার যুক্তি দিয়ে মিলছে, আমার কাছে ভালো লাগছে, তাহলে উনি কোন ধর্ম, আমি উনার কাছে এই ধর্ম গ্রহণ করব। এই হুজুরের কাছে গিয়া এই যুবক কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। যেই ছেলেটা রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখে, সে কালেমা পড়ছে এই মুসলমানের কাছে। তো জাদুবিদ্যা শিকার জন্য যায় আর হুজুরের কাছে তালিম নেয়। তালিম প্রতিদিন শুনতে শুনতে কালেমা পড়ছে। এখন ফাদ্রি বলল, শোনো তুমি কালেমা পড়ছো, বিষয়টা গোপন রাখো, কারণ জালেম শাসকের কাছে টিকা যাবে না, তাই গোপনে গোপনে দিনের খেদমত করো। যুবক গোপনে গোপনে দিনের খেদমত করে আর প্রতিদিন জাদুবিদ্যা শিখে। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে দেখে অনেক মানুষের সমাগম এক জায়গায়। রাস্তা পার হতে পারতেছে না মানুষের কারণে। যুবক গিয়ে দাঁড়ায় দেয়, সব বনা, সেখানে ভয়ঙ্কর এক প্রাণী। এই প্রাণীর ভয়ে মনে করেন একটা বাঘই রাস্তার মাঝখানে বসে থাকলে আপনারা যাইবেন, তখন এই দিকের মানুষও দাঁড়ায় আছে, এই দিকের মানুষও দাঁড়ায় আছে। যুবক দাঁড়ায় চিন্তা করলো যে এখন এই জায়গার থেকে কীভাবে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় আসছে যে আমি এই দেশের সব মানুষ বাদশাকে খুদা মানে, আর আমি খুদা মানি যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, উনি হলেন আমার রব। তাহলে এখন একটা পরীক্ষা করা দরকার। একটা ডিল হাতে নিয়ে বলতেছে মনে মনে যে আমি বাদশার নাম নিয়ে ডিল মারলাম, যদি এই প্রাণীটা মারা যায় তাহলে বুঝবো বাদশা সঠিক খুদা। এবার তিনি পাথর নিয়ে যখন ওই বাঘের উপরে ঢিল মারছে, বাঘ মরে নাই। এবার দ্বিতীয়বার একটা পাথর নিয়ে মনে মনে চিন্তা করলো, আমি যে রবের উপরে ঈমান আনছি, রব যদি সঠিক হয় তাহলে এখনই বাঘ মারা যাবে। ঢিল মারতেই বাঘটা সাথে সাথে মারা গেছে। বলুন তো দেখি, এই যুবকের ঈমানের স্পিরিট বাড়ছে না কমছে? বেড়ে গেছে। সর্বনাশ।
তাহলে আমি যে রবের কাছে ইমান আনছি সেই রবই তো সঠিক। আর উপস্থিত যারা দাঁড়ায় আসিল এরা এই দৃশ্য দেখিয়া ওই সর্বনাশ, এই যুবক তো সাধারণ কোনো যুবক না। খন এই যুবকের কেরামতি পারছিনি আমরা যদি কথা কইটা, আমরা দেশে কোনো ফিরে যদি ফু দিয়া ডিম পাড়ায় কি পরিমাণ মুড়ি দান তার বাড়ব, কথা কই না দি। হে ল্যাংটা হোক অসুবিধা নাই, জড়া হোক অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া যদি ডিম পাড়াই তারে তাহলে আমরা কাসিমি সব থেকে বড় বুজুর্গ, কথা কন ঠিক নেই। কাসিমি সাহেব দারুল উলুম দেওবন্দ থেকে ফাঁস করে এলো, তার কাছে দাম নাই, পাবলিকের কাছে দাম নাই, কারণ ফু দিয়ে ডিম পাঠাইছে। কেরামতি গেছে বাইরে যুবক এর এই কেরামতি দিক মানুষের সর্বনাশ। এই যুবক তো সাধারণ যুবক না, সিরিয়াল ধরছে, লাইন ধরে লেছে। প্রতিদিন তার কাছে মানুষ যায় যে আপনি তো সাধারণ কোনো লোক না, আমি এই রূপ নিয়ে আসছি, আপনি আমার ভালো করে দেন। যুবক বলল, দেখো আমি ভালো করার কোনো মালিক না, যিনি ভালো করেন তিনি কে? তো তুমি যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে বলবো তোমার রোগ ভালো করে দাও। তো অনেক মানুষ চিন্তা করলে এতদিন ধরে এই রোগে আক্রান্ত, আচ্ছা যদি তার খুদার উপরে ঈমান আনি তাহলে যদি ভালো হয়ে যায় তাহলে অসুবিধা কি? কারণ বাদশারও তো খুদা মানতে যে অনেক বছর ধরে, বাদশায় তো আর রোগ ভালো করে দিতাম। তো যুবকের কাছে ঈমান আনলো, আনার পরে যুবক দোয়া করে রোগ ভালো হয়ে যায়। এইভাবে যখন এটা ছড়ায় গেছে, যেমন আপনারা জানেননি কত বছর আগে জানে 2003-4 সাল হইব, ওই যে আমরা এখানে আন্দিপুরা আমরার এলাকা, এখানে এক ফির বাড়িছিল। এই ফিরের কাছে মানুষ ইন্ডিয়ার থেকে মতো মানুষ আসতো, খিতা যে হইতে হেউ জানে, আমরাও গেছি কোনো কাম হয়েছে, কিন্তু সিরিয়াল ফানি বেচার সিরিয়াল নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ওই যারা আগের 30 বছরের উপরে যারা এরা হইতে পারবে। এই পরিস্থিতি আমরা এলাকাতে হয়ে গেছিল, রাস্তাঘাটে জায়গা নাই মানুষের। তো এই যুবকের কাছেও সিরিয়াল ধরছে। তো এখন বলুন তো এরকম হইলে নিউজ হয় না? বিভিন্ন পত্রিকা তুলে যে উনার কাছে এত মানুষ, তখনকার যুগেও যদি পত্রিকা না থাকে, কিন্তু কানে 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 বসতে বসতে এটা পার্লামেন্টে গেছে, ও একটা বাসা পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে, এই লোকের কাছে সিরিয়াল ধরছে মানুষের, অসংখ্য মানুষ রোগ হইলি ভালো যায়। তো রাষ্ট্রীয় ওই যে পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল, হের আবার চোখ একটা দেখে না, তো চোখ দেখে অন্ধ মানুষ, এ খবর পাইছে যে এর কাছে গেলে চোখ ভালো হইবে। চিন্তা হলো সর্বনাশ, একটা বাস্কবিত্তের টেকা স্বর্ণ লইয়া যুবকের কাছে গেছে, গিয়া কয় এই বাস্কতে স্বর্ণ টেকা পয়সার অভাব নাই, সব তোমার, আমার চোখটা বালা করে দাও। যুবকে কয় চোখ বালা করার ক্ষমতা আমার নাই, যিনি ভালো করবেন তিনি কে? যুবক শিক্ষার দিয়া করতেছে, মন্ত্রী যেই ধারণা নিয়ে তুমি আসছো সেই ধারণা তোমার ভুল, আমার কোনো ক্ষমতা নাই কারো চক্ষু ভালো করার, কারো রোগ বেমার ভালো করার কোনো ক্ষমতা আমার নাই, যিনি ভালো করে দেন তিনি আমার রব আল্লাহ। মন্ত্রী হয় সারা জীবন খোদা ডাকলাম বাদশারে, এদিন নতুন খোদার সন্ধান দেয়। মন্ত্রী তো ওই বাদশারে খোদা ডাকে। মন্ত্রী হয় যুবক কি বলতেছো তুমি, কি একটু চিন্তা করে বলছো? কারণ এই রাজত্ব যিনি চালায় তিনি তো আমাদের রব, আর তুমি যে আরেকজন রবের সন্ধান দিচ্ছ, যদি বাদশা জানে তোমাকে হত্যা করা হবে। মন্ত্রীকে ওই যুবক বলল, আমি আমার রবের উপরে ঈমান আনছি, জীবন দিতে হয় জীবন দিব, রবের উপর ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, মন্ত্রী বলছে বিপদে, কারণ চোখ দরকার, কারণ হেও জানে যে এটা যে খুদা, এটা শুধু জোর করে খুদা ডাকাইছে, কথা ঠিক। অনেক মানুষ দেখা যায় বিএমপি জামাত করতো, কিন্তু বয়ে জয় বাংলা কইতো, কথা কই না, বয়ে কইতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইতো নি মানছে, বয়ে কইতো, বয়ে ভিতর দিয়া খুব ছিল। মন্ত্রী কয় আমি তো ভয়ে ভয়ে খালি খুদা ডাকি, আসলে হ্যাঁ খুদা না এটা বালা করি যান, কিন্তু এখন খুদা না ডাকলে তো রক্ষা নেই। আর আমার যদি চোখ ভালো হয়ে যায় তাহলে রব বললে অসুবিধা কি? যুবক তখন মন্ত্রীরে বলার পরে মন্ত্রী সিদ্ধান্ত নিল, আমি আমার চোখের জন্য আমি তোমার রবের উপরে ঈমান আনব। যুবক কালেমা পড়াইছে, পড়াইয়া ঈমান আনছে। এবার যুবক দোয়া করে, আল্লাহ তুমি তার চক্ষুটা ভালো করে দাও। যুবক এমন এক পর্যায়ে গেছে তার দোয়া কবুল, সুবহান। সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়েছে। না আপনারা কাছে একটা কথা বলছি, যে সারা জীবন অন্ধ, হে যদি হঠাৎ করে চোখ পায় কিতা করব? কথা হয় না দি,
এ চোখ বালয়া দেহে সব বনাস পৃথিবী এত সুন্দর, মানুষের চেহারা কোয়ালিটি এরকম আমি তো জানতাম না। হে জেরে দিয়ে হেরে টিপা দেয়, এরে সিমটি মারে, এরে ডেক্কা মারে, এরে ঠেলা মারে। এটা তো নতুন দিয়েছে, মানুষ দেখি রমির তুই জানা না, কারণ মানুষ দেখে মানুষের গুতা মারে। তো পার্লামেন্টে গিয়ে ও অন্যান্য মন্ত্রী গুতা মারে, টিপা মারে। মন্ত্রী ও ঘটনা কি রে? এ তো অন্ধ মানুষের একটা খাসলত দেখবেন, এরা ইরম ইরম করে চোখে না দেখলে ঠিক নেই। ওখানে ওপেন যখন বসে রয়েছে সন্দেহ লেগেছে যে লক্ষণ গীতা তো চোখে দেয় হয়ে রে, এত অন্ধ না, এত চোখে দেয়। ঘটনা কি? বাদশার কাছে খবর গেছে যে স্যার মন্ত্রী চোখে দেখে। ওটি কি করে বলো? হ বাদশা রে মন্ত্রী খারো। মন্ত্রী খারুছে, তুই কি দেখোস নি? বলে দেখি। তো তোর সব ভালো হইলো কেমন? তাই আমার রব ভালো করে দিছে। বাদশায় মনে করছে রব তো আমি না। তখন এক হইতে তুই আগে হইবে না, যদি আগে হইতে তো আমি আলাদা একটা বিশাল একটা ইয়ে করতাম, আয়োজন করতাম, সাংবাদিক রাখতাম ৭১ টিভির আর সময় টিভির, এটা প্রচার করবার লাগে। ঠিক তুই যে হঠাৎ করে হইয়া লাইলে এটা প্রচার হইব কেমন? ৭১ও নাই, সময় টিভিও নাই। তখন মন্ত্রী কয় বলে রে সারা জীবন তো বাটপারি কম করছ, নিজেরে খুদা দাবি করছস, মাফিয়া স্টাইলে দেশ চালাইতেছস, তোর খুদা ওইবার কোন অ্যাঙ্গেলে তোর খুদা মানন যায় না আমার এখন। বাদশা কয়ে চোখের সাথে হাতের মুখও ফুটছে। বাদশা কয় তুই জানোস নি খার সামনে কথা খারিয়া কল? বলে জানি। তুই একটা জালেম, জালেম শাসকের সামনে দাঁড়ায় কথা বলতিস। বাদশাহ কয় লক্ষণ তো বালানা রে, আমার পার্লামেন্টে দাঁড়াইয়া তুই আমার বিরুদ্ধে কথা বলস। হ্যাঁ তারে গ্রেপ্তার করো। ওই তো জয় বাংলা না হইলি গ্রেপ্তার করো। বাদশাহ হয় খুদা না মানলি গ্রেপ্তার করো। গ্রেপ্তার করলাম, গ্রেপ্তার করে এখনো ভালো আছে, এখনো ভালো আছে, খুইয়ালা আমারে ছাড়া আর কেউ খুদা নাই কথা কয়। মন্ত্রী কয় আমি যেই রবের উপরে ইমান আনছি, জীবন গেলেও আমি ইমান ছাড়ব না। সুবহান। একটু চিন্তারও বিষয়, আমরা বাপ দাদার থেকে মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু আমাদের ইমান এখন পর্যন্ত এত শক্ত হয় নাই। মন্ত্রী সবে মাত্র ইমান না, যেইভাবে তার ইমান মজবুত হয়েছে, আমরার ভিত্তি এরকম নাই। সম্মানিত শুধু তখন বাদশাহ বুঝলো যায় রে এমনি হইতো না, পানিশমেন্ট দিতে হইল রিমান্ডে ঢুকা। রিমান্ডে নিয়া ফাও হাত বাইন্দা যেইভাবে হাসিনা বাইরেছে এইভাবে হাত পাও চোখ বাইন্দা ফিডানি শুরু করছে। কোনোভাবেই তার মুখ দিয়ে আর স্বীকার করাইতে পারে না। কিন্তু মন্ত্রী একটাই বলে, এ বাদশাহ জীবন ভর তরে আমি খুদা ডাকলাম, কিন্তু একদিনের জন্য আমার চোখটা ফিরে পাইলাম না। জীবন ভর তরে খোদা খোদা বললাম, কিন্তু আমার চক্ষুটা ফিরাইয়া দিলি না। আর আমার জীবনে একবার শুধু আমার রবকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার চক্ষুটা ফিরাইয়া দিল। এই রবের উপরে ইমান আনছি, জীবন গেলেও ছাড়ব না। মন্ত্রীর তো মারাত্মক পাওয়া, ইমানি জজবা মারাত্মক। এবার বাদশা বুঝতে পারলো এমনি ভাবে হবে না। রিমান্ড নিয়া মাইরের সুরে মন্ত্রীকে বলল, মন্ত্রী রে বল তোরে কে কালেমা পড়াইছে আমার কাছে বল, কার কাছে গিয়া ইমান আনছস? রিমান্ডের মাইরের সুটে এক পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হলো, আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে তার কাছ থেকে আমি আমার রবের পরিচয় পাইছি। বাদশার বাহিনী যুবকরে গ্রেপ্তার করল। যুবকরে গ্রেপ্তার করিয়া তারপরে যুবকরে রিমান্ডে ঢুকাইয়া মারতে মারতে বলল, যুবকরে বল তুই কি আমারে রব মানুষ না? বলেন না, আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই, তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ, আমি চাই না তোরে ফাঁসির কাস্টে ঝুলাই। তুই আমার দেশের সম্পদ, একবার শুধু বল আমারে রব মানুষ। যুবক বলে কখনো হতে পারে না। এবার যুবকরে রিমান্ডে নিয়ে মারতে শুরু করল আর বলতে লাগলো, বল তুই কার কাছে ইমান আনছস? আমারে বাদ দিয়া যেই রবের উপরে ইমান আনছস সেই রবের পরিচয় কে দিল? যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে। ওই পাদ্রীরও গ্রেপ্তার করা হলো। 3 জনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হলো। সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল, এখনো সময় দেওয়া হলো, আমার উপরে ঈমান আনো, আমি ছেড়ে দিব। যখনই তারা মানতে ছিল না,
তখন সর্বপ্রথম মন্ত্রীর মাথার উপরে করাত লাগায় রাখলো। করাত চিনেন না আপনারা? এই যে গাছ কাটে, এই করাত মাথার উপরে রাখছে। বুঝতেছেন ঘটনা বুঝতেছেন? করাত যদি মাথার উপরে রাখে, আল্লাহ ভালো জানে আমার মতো মৌলবীদের ঈমান থাকবে কিনা। কথা হইল না? মাথার উপরে যদি করাত থাকে আর বলে, তাহলে আমরার কাছে তো যুক্তির অভাব নাই। আমরা কমো যে এখন ছেড়ে দিই ঈমান পরে আবার খালিমা ফিরালাম। কথা হইল না? আবার এ ফতোয়া দিব না, আল্লাহ রাসূল কইছেন না জান বাঁচানো ফরজ, ফতোয়া এ পড়তো। কিন্তু দেখেন মন্ত্রীর ঈমান কত শক্ত। করাতের সামনে দাঁড়ায়া বলে, বাদশাহ জীবনটা বর তোরে খোদা ডাকছি না, বুইজা সই না খোদা ডাকছি আমার রবকে, মানছি আর কোনোদিন আমি রবের উপরে ঈমান ছাড়ব না। আমারে করাতের ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল, মন্ত্রীর মাথাটাকে 2 ভাগ করে দে। করাত চালায়া দিল। ওই 2 জনকে পাশে রাইকা মন্ত্রীর মাথার উপরে করাত চালায়া দিল। জানেন করাতের কাটা মাথা 2 ভাগ হয়ে শরীর 2 ভাগ করছে। এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিচ্ছে। কথা বল না? আমরার ঈমানের জন্য এত কিছু দরকার নাই। আমরা 5 টাকার কাছেও ঈমান বিক্রি হয়। কথা বল না? 5 টাকার কাছেও ঈমান বিক্রি হয়। খরাত তো দূরের কথা, বুট হইলে বোঝা যায়। কথা বল না? আনারস কয় বুট আমনেরই দিন, নৌকারে কয় আমনেরই দিন, হোমা হরিণ মার্কারে কয় আমনেরই দিন। তো সব জায়গা তুই হে দিব বুট কটা, হে দে কয়জন দে, এর ঈমান আছে না গেছে? যে চা খাওয়ায় এর ঈমান দেয়। মন্ত্রীর মাথার উপরে করাত চালু করে তারপরে তাদের সামনে তারে হত্যা করা হলো। এই ভয়েও বাদশা চাইছিল যদি তারা ঈমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিব। এবার মন্ত্রীরা হত্যা করার পরে ফাদ্রিরা দোষ, এ পাদ্রী তোমার সামনে আমার মন্ত্রীকে 2 ভাগ করে দিলাম, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। পাদ্রী বলে, এই লোকটা তো মন্ত্রী তো আমার কাছ থেকে ঈমান আনে নাই, আনছে এই আমার ছাত্রর কাছ থেকে। ছাত্রর কাছ থেকে বায়াত হইয়া যদি তার ঈমান এত শক্ত হয়, আমার ঈমান এত দুর্বল হয় কেমনে? সুবহানাল্লাহ। বাদশা দেখলো কোনো কাজ হইতো না। পাদ্রীর মাথার উপরে করাত ছাড়াইয়া দিল, পাদ্রীকেও 2 ভাগ করলো। এই যুবকের সামনে 2টা মানুষকে জালেম সরকার হত্যা করছে। জালেম শাসক হত্যা করলো 2 জনকে। এবার যুবকরে কয়, যুবক দেখছো? কে কয় দেখছো। এখন কিন্তু তোর পালা। বাদশা বারবার যুবকরে বলে, যুবক আমি চাই না রে তোরে হত্যা করতে, আমার রাষ্ট্রীয় অনেক খরচ তোর উপরে, আর তোরে আমার খুব বেশি প্রয়োজন, তাই এখনো ভালো আছে, ঈমান ছেড়ে দে, আমি রাষ্ট্রীয় মর্যাদা তোরে দিব। দেখছেন না সমন্বয়ক যারা ছিল, এরা ডিবিতে নিছিল না ভাত খাওয়াবার লেগে উঠেল, হারুন্যা নিয়ে কি ফিডানিটা ফিডাইছে। মারার পরে যেই ছেলেগুলি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিছে কোনো লিখিত কাগজ ছাড়া, আর এরারে ডিবিতে ভাত খাওয়াই একটা কাগজ ধরাই দিছে, কইটা ফুইরা ফুইরা খো যে আমরা ইতাত নাই। কি হরিমার নাটকে হারুন্যা সাজাইছে। এসপি হারুন সিনচুনিয়ারে বাতের হোটেলের মালিক। কি খামলা, এই খামলা কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে। আমি যখন আব্দুল সত্তারে নামাজ পড়াইতাম, এ প্রায় সময় আমার পিছনে নামাজ পড়তো। হেরে যেদিন আমি দেখতাম এদিন আমি আরো চিত্তা যেতাম। হে একদিন আমার মুতুল্লির জিগায় উজুরে পাইছেন কো, তে প্রায় সময় আইতো, কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে গাজীপুর। হ্যাঁ আমি খুব ভালো করে এসেছি, এমনি দেখলে বোঝা যাবে হ্যাঁ বাজা মাছ উঠে তাকে লেখা দেখার মতো, এমন ভদ্রতা তার মধ্যে ইতে করে কথা বলবে শোনা, বোঝা যায় কিচ্ছু বোঝে না। কিন্তু হে যে কি আয়নার কারিগর, এটা চলচ্চিত্রের নায়িকারা জানে। আখাম কুখামের পিএইচডি করে হে বইয়া রয়েছে, এটা বাইরিতে যে ভর্তিকা তখন দেখতেছি বাতের উঠলে কারা কারা গেছে, এটা সব বাইরিতে যাবে। দৈরা দৈরা খালি এখন ডিম তেরাপি দেওয়া দরকার। মেজাজ খুব বড় আলেমদেরকে সেওই কিন্তু সবচেয়ে বেশি কলঙ্কিত করছে। এর বিচার বাংলাদেশের মানুষ দেখতো চায়, হে কই আছে এটা তুহায় বাই করে না, এরা তুহায় বাই করার দরকার। সব আলেমদেরকে হে অপমান করছে। এবার দেখেন জালেমদের পতন আল্লাহ আগেই কইছে, আমি 4 কসম করে বললাম জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ অভিশাপ অভিশাপ। একটা
একটা জালেমও পালাইবার সুযোগ পাইছে না। তোরা যেই লোকটারে মা মা করছস, তোরার মা যে তোরার পালাই হয়ে গেল গা, সন্তানদের ভবিষ্যৎ কই একবারও চিন্তা করলো না। রে তোরা কেমন কুলাঙ্গারের সন্তান, এখন কবার সময় কই তুই আপনারা 15 বছর এরা বলছে আমরা চুপ ছিলাম, আজকে আমাদের বলার সময়, ঠিক কিনা বল? এতটা বছর নীরব ছিলাম, একতরফা আমরা কেলেঙ্কারি সহ্য করছি, একতরফা নির্যাতন সহ্য করছি, আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে, আমাদেরকে তালেবান বানানো হয়েছে, আমাদেরকে শিবির বানানো হয়েছে, এরপরও ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আজকে আমরা বলবো, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আরেকটা কুলাঙ্গার ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিজ্ঞ আলেমদেরকে ওপেন গালাগালি করছে। সেই উবাইদুল মুক্তাদিরকে তালাশ করে বের করতে হবে, তার গায়ের চামড়া দিয়ে জুতা বানানো হবে, ঠিক কিনা বলে? এই দালালকে যেখানে পাইবেন হেরে দইরের চামড়া দিয়ে প্রত্যেকের জুতা বানানো হবে। প্রশাসনের হাতে আগে দিবার আগে আপনারা সাজ করবেন, জয় বাংলা করে দিবেন, জয় বাংলা। 16-15 বছর ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদেরকে ডাইরেক্ট ওপেন গালাগালি করছে। তার কারণে অসংখ্য ব্রাহ্মণবাড়িয়ার জামিয়ার ছাত্ররা শাহাদাত বরণ করছে। প্রতিটা রক্তের ফোঁটার হিসাব নেওয়া হবে উবাইদুল মুক্তাদিরের কাছ থেকে, ঠিক কিনা? এর কিছু দালাল আছে, টুফিদারিওয়ালা দালাল, বাস্তব না বাস্তব? খুব লাফাইছে এরা, এর কারণে ব্রাহ্মণবাড়িয়াতে এরা মিছিল করার সুযোগ পাইছে, অনেক কিছু করছে। রে কম না, নির্বাচনে ওপেন তারা তার পক্ষে ছাপাই গেছে, এদেরকেও বাইর করা দরকার। সম্মানিত শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শহীদ বাড়িয়ার মানুষ ভুলে গেলে চলবে না। সারা দেশে চিন্তা করুন, খালি হেরেলিয়া আপনারা চিন্তা করেন, কথা এখন বুঝতে পারছেন? হেরেলিয়া খালি চিন্তা কই আছে, এর গর্তের তে বাইর করা দরকার। সম্মানিত শুধু আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন 4 কসম কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী জালেম শাসকদের উপরে আমি আল্লাহর অভিশাপ। সম্মানিত শুধু যুবকরে বারবার কইতেছে রে কালেমা ছেড়ে দে, বারবার তারে প্রেসার দেওয়া হচ্ছে কালেমা ছেড়ে দে। এবার যুবকরে বলতেছে 2 জনকে হত্যা করছি তোর চোখের সামনে, এখন তোর ফালা, কি করবি সিদ্ধান্ত নে। যুবক কয় এতক্ষণ আমি দাঁড়ায়া দেখছি, প্রথম যাকে শাহাদাত বরণ করছে সে আমার কাছ থেকে আইসা ঈমান গ্রহণ করছে, আর যারা আপনি হত্যা করলেন তার কাছে আমি ঈমান গ্রহণ করছি। এই 2 জনকে হত্যা করার মূল পিছন হইলে আমার কারণ, কারণ আমি প্রকাশ না হইলে তো তারা প্রকাশ হইতো না। কারণ আমার কারণে এরা 2 জনকে আপনি মারছেন, আর আমি বুঝি আপনার রব মেনে নেব, ভাবলেন কেন? বরং সেই যুবকের বক্তব্য হলো যে এদেরকে যেইভাবে শাস্তি দিয়েছেন এর থেকে কঠিন শাস্তি দিলেও আমি আপনাকে রব মানব না। সুবহানাল্লাহ। তো যুবকের ঈমান কি পরিমাণ! বাদশা কই দিলে একটা বালা কথা বলছিস, তুই যদি ঈমান আনতেই না তাহলে এর থেকে কঠিন শাস্তিটাই তোরে দিন। বাদশা প্ল্যান করলো যে একটা কাজ করে হেরে এমনি হইতো না, কারণ এই দেশের মানুষ আমারে খুদা মানে, এই দেশের মানুষ আমারে জয় বাংলা বইয়া ডাকে, এই দেশের মানুষ আমারে বঙ্গবন্ধুর কন্যা বইলা ডাকে। তো সুতরাং আমারা যারা জয় বাংলা না কয় এদেরকে চাষ করতে হবে। এখন দেশের মানুষ এই যুবকের অবস্থা দেখে যদি আবার আমারে খুদা মানা ছেড়ে দেয় তাহলে তো আমার জন্য মুসিবত, রাজ্য চালাবো কেন? তাই যুবকরে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব দেশের মানুষ যেন আতঙ্কে থাকে। চিন্তা করতেছেন সিস্টেম বুঝছেন? যে সিস্টেমই ওই যে সিস্টেম, একজন আলেমরে নিয়ে যখন গুম করে তো অন্য আলেমরা সর্বনাশ, তাহলে ঘরে তখন যেত না, এরকম আতঙ্ক সৃষ্টি করছে। যুবকরে করলো কি সেনাবাহিনীর দ্বারা, যে হেরে কাজ করবা পাহাড়ের উচ্চ টিলায় তুলবা মানুষের সামনে, ওখান থেকে হাত পা বাইদা তারে ধাক্কা দিয়ে ফালাই দিবা যেন মানুষ দিকে ভয় পায় সবার সামনে। যুবকরে হাত পা বাইদা লয়ে গেছে, পাহাড়ের উঁচু টিলায় নেওয়ার পরে তারে ধাক্কা দিয়ে ফালাবে। যুবক আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ আপনি রব, আপনাকে আমি বিশ্বাস করি, আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত জালেমকে আপনি ধ্বংস করেন, আমারে জীবিত রাখেন, বাদশার একটু খেলা দেখানো দরকার। আল্লাহ যুবকের দোয়া কবুল করছে। যারা নিচে তারে মারার লেগে এরা পাহাড়ের উপরে সবগুলা সাইজ হয়ে গেছে, সাইজিয়া সব টিমেরা শেষ।
যুবক আস্তে আস্তে বাদশার দরজার সামনে আছে, কিন্তু ফালায় নাই, যুবক পালায় নাই, বাদশার দরজার সামনে দাঁড়ায়, কেমন আছেন? বাদশাকে বাহিনী কই, বাহিনী কেন বর্ত হয়ে গেছে? হ্যাঁ রে, বাহিনী পাঠাইলাম তোমারে সাইজ করবার লাগে, তুমি যে আমার কাছে ফিরে আসলা, হেরা কো বলে এরা সাইজ করে লিছি। আল্লাহ ধরছে, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। এখন বাদশাকে সভ্যনা, সেটা কেমনে? বলে আমি মারছি, আমার রব এরা সাইজ করছে। এখন বাদশা পড়ছে চিন্তা, বাদশা হয়তো এমন হয়েছে না, তোরা আরেকবার সাইজ করতে। এবার তার আরেক বাহিনী দিয়া যুবকরে হাত পাও বাইন্দা লইয়া গেল সাগরের মাঝখানে, যে ওখানে নিয়া তারে খাইটা তারপরে ফেলাই দিবা, যাতে সে আর বাইসা না উঠতে পারে, ফেটমেন্ট কেটে লইবা। হেরা তারে খুব গর্ব করে নিছে সাগরের পাড় নিয়া, সাগরের মাঝখানে নিয়ে এখন তারা ফালাই দিবে। যুবকের দোয়া করে, আল্লাহ আপনি আমার জীবিত রাখেন, এরা ধ্বংস করে। বাদশার সাথে আমার আরো কিছু হিসাব আছে। আল্লাহ দোয়া কবুল করছে। সাগরের পাড়ে যেটা গেছিল বাতাসে সব পেরে পানি সুবাই গিয়া আল্লাহ সব পেরে শেষ করছে। যুবক আস্তে করে সাগরের পাড়ে আইসা সুন্দর মতো আবার বাদশার সামনে খালি হয়, কেমন আছেন? বাদশা কই, সর্বনাশ, বাহিনী কই আর তুমি কই? বলে আমি তো সামনে। তো বাহিনী কই? বলে বাহিনী সাগরের পাড়ে শেষ। যে শেষ তো তোরে ঘর বললে পাঠাইছে, এহারা হইলো কেন? বলে আমার রব শেষ করছে। বাদশার ভিতরে একটা ভয় ঢুকছে, বই ঢুকার কথা না, যারে ভাড়ায় উঠছে হেদি বাচ্চা, এই ঘটনা কিরে। বাদশা খুব আতঙ্কে আছে। লাস্টে বাইরে আমার কি করার আছে, তোরে তো সাইজ করতেই বল। তো যুবক আমার মারাটা কি কর, তোর বেশি বেশি শখ? বলে হ। কারণ কি? বলে তুই বাচ্চা থাকলে আমার রাজত্ব টিকবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতেছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? এই যুবক যদি বাচ্চা থাকে তার রাজত্ব চালাইতে সম্ভাবনা আছে, চিন্তার বিষয় আছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আলেমদেরকে দমন করার একটাই কারণ ছিল শেখ হাসিনার, যে আলেমদেরকে যদি দমন না করতে পারি আমি রাজত্ব চালাইতে আমার সম্ভাবনা খুব কম, এই জন্য চেষ্টা চালাইছিল। এখন যুবকরে মারার বাদশার খুব দরকার, যুবক খুব বেশি দরকার। বলে ঠিক আছে, তুই আমার এমনি মারতে পারবি না, মারতে যদি হয় আমার পরামর্শ নিয়ে মারতে হবে। কার পরামর্শ? যুবক আমার পরামর্শ নিয়ে আমার মারতে হবে, তুইলে আমার মারতে পারবি না, অনর্থক চেষ্টা করে লাভ নেই। বাদশা কয়, ভাই যেমনে খোঁজ এমনে মানতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবে। যুবক ঠিক আছে, একটা কাজ কর, আগামী অমুক দিন তোমার রাষ্ট্রের ভিতরে যত লোক আছে সব মানুষকে এক জায়গায় জমা করবা, জমা করে সেখানে একটা স্টেজ বানাইয়া আমার দাঁড় করাইবা, আমার একটা কুড়ির সাথে বাঁধবা, বাইদা আমার রবের নামে তীর মারবা, আমি সাথে সাথে মারা যাব। তবে শর্ত হইল যদি আমার রবের নামটা সবার কান পর্যন্ত না পৌঁছে তাহলে আবার মারা যাবে না। হয় 22 বার হয়ে বললে আমি সারা দেশে মাইকলি, কিন্তু আমার তোরে মারা জরুরি। হয় কেউ যদি গড়ে থাকে তাও হইতো না, হয় তোররা বললে আমি 144 জারি করে দেব। সারা দেশে শুরু হইলো বাহিনী দিয়া, হেউ গড় থাকলে মেরে লিব। তো মানুষকে আর গড় থাকবো? আপনার গড় দূষে না ভাই না, একা বলে খালকা যদি গড় দিয়ে গুলি করুন, আপনার গড় থাকবে? এরকম ভয় ভীতি দেখাইয়া সব মানুষটা একটা জায়গায় না দোলা করছে, এক জায়গায় জমাইতে করছে। এবার যুবক রে স্টেজে দাঁড় করাইছে, দাঁড় করায় যুবক হয় আমার রবের নামে যদি তীর মারো তাহলে মারা যাবো, তবে জুড়ে আমার রবের নাম নিতে হবে। বলে ভাই ঠিক আছে। মানুষ হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় আছে। এবার তীর নিয়ে আল্লাহর নাম বলে যখন জুড়ে মারছে, যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? যুবক তো মারা গেল। ঘটনা শেষ না, ঘটনা শেষ না, শুরু হয়েছে। যুবক রে মারার তো বাদশার খুব বেশি দরকার ছিল। কথা কই না দি, হ্যাঁ কথা কই না, যুবক রে মারার সবচেয়ে বেশি দরকার ছিল বাদশার। বলুন তো কেন? এই যুবক হলো বাদশার জন্য বিপদ। কারণ যুবক যদি কালেমা ছড়াইয়া দেয় তাহলে তারে যে খুদা মানতো এটা আর চলবে না। তো যুবক মরা মানে বাদশা বাচ্চা গেছে, এই হলো তার টার্গেট। এখন যখন যুবক রে মাইরা লেছে বাদশা তো আনন্দ, কিন্তু ঘটনা তুই গেল না, ঘটনা তো আরেকটা ঘটে গেছে। এখন যেই যুবক রে তীর মারলো, এর আগে আরো 2টা তীর মারছে, মানে আল্লাহর নাম সারা মরে না। যখন আল্লাহর নাম বলছে যুবক মারা গেছে। যুবক মারা যাওয়ার পরে দেশের মানুষ যারা উপস্থিত ছিল এরা কয়, এই যুবক কোন রবের নাম বলল, যেই রবে তার কথা শুনে। বাদশাহ আগে তারে তীর মারলো, মরল না। বাদশাহ তারে পাহাড়ের উচ্চ টিলার থেকে ফালাইলো, মরল না।
সাগরের মাঝখানে নিল, সে মরল না, বাহিনী মরে যা। কিন্তু যুবক যখন বলল আমার রবের নাম নিয়ে আমাকে তীর মারো, যুবক মারা যায়। তাহলে রবটাকে এই অবস্থা দিকা সমস্ত মানুষ এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। মারছে কয়টা? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কতজন? লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছে। বাদশা চাইছিল দিন ধর্ম উঠায়া দিবে, আল্লাহ বলেন আমি জমিনে কায়েম করব। সুবহানাল্লাহ। দেশের মানুষ সব কালেমা ফিরে পড়েছে। মাছ সার চান্দি গরম না নরম, 3টার যন্ত্রণায় তার ঘুম হারাম হয়ে গেছে। আর এখানে যদি দেশের মানুষ সব কালেমা পড়ে, এখন বাসার চান্দির অবস্থা কি চিন্তা করছে? জানেন শাসক 3টা ব্যক্তির কারণে তার ঘুম হারাম হয়ে গেছে। যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না, খোদাই দাবি চলবে না। তাই একে একে 3 জনকে হত্যা করলো, 3 জন শাহাদাত বরণ করলো। বাদশা তো শান্তিতে থাকার কথা, কিন্তু ঘটনা আল্লাহ ঘোড়ায়া দিল। কারণ যুবক বারবার বলছিল বাদশার সাথে আমার একটা খেলা আছে। কারণ বাদশা এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায়। এবার যুবকের জবান থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল, আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না। যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব। তাই যুবক যার উপরে ঈমান আনছে আমরা সবাই তার উপরে ঈমান আনলাম। দেশে সব মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনলো রে। এবার তো বাদশার চান্দি গরম হয়ে গেল। 3টারে মারছিলাম রাজত্ব টিকায় রাখার জন্য, দেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেল। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া ঘটনা শুনেন, বয়ান বেশি সময় নেই, কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়া শুনেন। জালেম কত প্রকার ও কি কি, কত বড় জালেম ছিল একটু মনোযোগ দিয়া শুনেন। বাদশার চিন্তা ছিল 1 জন 2 জন মারছি, তারা আস্তে আস্তে সরে যাবে, মানুষ ভয়ে আর কোনোদিন আমার উপরে ঈমান ছাড়বে না, আমারে তৈয়া অন্য কাউরে আর রব বলবে না। এটা বাদশার ধারণা ছিল। কথা কোন ঠিক? বাংলাদেশের মাফিয়া সরকার চিন্তা করছিল পুলিশ বাহিনী দিয়া যখন আমি উড়াদুরা গুলি করতে থাকবো, 2-1 জন মরার পরে মানুষ সব ছত্রভঙ্গ হইয়া চলে যাবে। যখন একটার পর একটা গুলি করে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশরা বলতেছিল স্যার একটারে মারি 10টা সামনের দিকে আগায়। ভিডিও ভাসিস স্বরাষ্ট্রমন্ত্রীরে পুলিশে কইতেছে স্যার দেখছেন নি গুলি একটারে করছে, একটা মরছে, কিন্তু একটা মরছে 10টা সামনে, স্যার আমরা এখন কি করি? চিন্তা করেন। বাদশা চাইছিল 3 জনকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই তাহলে কালেমা বলার আর কেউ থাকবে না। মাফিয়া সরকার চাইছিল 1-2 জন ছাত্রকে যদি মেরে ফেলি তাহলে আর কেউ কোটা আন্দোলন করবে না। কিন্তু 1 জনকে মারার পরে ঘর থেকে মানুষ, শুধু ছাত্র না গার্জেন সহ দিন মজুর সহ সমস্ত আলেম ওলামা সহ ছাত্র ভাইয়ারা সহ আর কেউ ঘরে বসে থাকে নাই। সব মানুষ নেমে গেছে ওই মাফিয়া সরকারের বিরুদ্ধে। এবার বাদশা চিন্তা করলো 3 জনে মারলাম, ঘটনা তো আরেকটা হয়ে গেল, গোটা দেশের মানুষ দি কালেমা পড়লো, ঘটনা কি বুঝলাম না। এবার বাদশা চিন্তায় পড়ে গেল। কিন্তু চিন্তা করেন কত বড় জালেম মাফিয়া সরকার, যেমন জালেম ছিল ওই শাসকও জালেম ছিল, সে যেমন ভয়ঙ্কর ছিল মাফিয়া সরকারও ভয়ঙ্কর ছিল। 1-2 জন মারার পরে তার তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় নাই, একের পর এক গুলি করতেই লাগলো। এমনকি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপদ থাকে নাই। এই জুলুম 3 বছর 4 বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, তাদেরকেও গুলি করে মারা হয়েছে। যুবক ভাইরা আমার, হাজার হাজার ছাত্র মেরে ঘুম হত্যা করে গণভবনের সামনে মাটি চাপা দিয়া মানুষকে রাখছে, কত মানুষকে নদীতে বাসায়া দিছে। সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই, রক্ত পিপাসা কমে নাই, সে আরো মারতে চায়। ওই বাদশা জালেম শাসক 3 জনকে মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালেমা পড়ে নিল, ঈমান আনলো, এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলল এই দেশের একটা মানুষ যেন এখান থেকে বাহির না হতে পারে, সবাইকে গেরাও করো, নাউজুবিল্লাহ। কত বড় ঘটনা শুনেন, এখানে সেম টু সেম শেখ হাসিনার মতো কথা হয় না।
আমি আসার সময় 2 দিন ধরে আপনার এই সূরা বুরুজ যেহেতু প্রেক্ষাপট, আমি এটা এর শানে নজুল থেকে নিয়ে পুরাটা যখন পড়তেছিলাম দেখলাম তো পুরা দিয়ে শেখাছি না। এটা বিস্তারিত পড়তে গেলে খুব মজা, কিভাবে দেশ শাসন করছে চিন্তা করেন। এরপরে ওই যে দেশের মানুষ যে কালেমা পড়ছে হেডে সহ্য করতে পারতেছে না, এক হয়ে সেনাবাহিনী একটা মানুষ যেন বাইর না হইতে পারে, সবগুলার ঘেরাও কর। এর কতই লোক পুরা দেশের জনগণ সব মেরালাম, কিন্তু আমার গদির বয়ে থাকছে। বিষয়টা চিন্তা করছে শেখ হাসিনা চাইল দররা বলে সব ছাত্র মেরলাম, 1 লক্ষ মারতে গেলে মেরলাম, যদি সেনাবাহিনী না ফল্টি নিত মাইরিলে লইলে কথা ঠিক নেই, মাইরিলে লইলে খালি সেনাবাহিনী ফল্টি মারছে। সেনাবাহিনীকে 45 মিনিট টাইম দিয়েছে। আপনার দলের লোক আমার এগুলি করবে আর আমার দলের লোক আপনারা সার্চ করবে। টাইম দিছি 45 মিনিট, যা খাইবার 2 বোন মিল্লা খাই আমার। শেখ হাসিনা হয়তো আমি যে ফুলাপ করছিলাম, রুস্ট করছিলাম, তিনি খাইতাম না। খা জুতার বাড়ি খা, খাইলে খা তোর বাপের মতো অবস্থা হইব, তোর হতে আর খাইতাম না, হতে যাই তাড়াতাড়ি বাঁচছে। ওই শাসক রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে যে শাসক জালেম, সে কয় দেশের মানুষ যেহেতু সবাই কালেমা পড়ছে, সেনাবাহিনী একটাও যেতে দিবা না, সব শেষ করে না। চিন্তা করেন সে কত ভয়ঙ্কর। দেশের জনগণ মারিলে তুই রাজত্ব চালাবি কেন? মেরালাম। চিন্তা করছেন আপনারা? এই ঘটনা যে বলতেছি আপনারা পাইবেন না কোনো গল্প, এটা কি গল্প মনে করতেছে? দাঁড়িয়ে বাজারটা সাইকেল আছে কিন্তু বসা, মাদ্রাসা শিক্ষক ছাত্র সব আলেমি কেন, এখানে কি ইচ্ছা এটা কল্পনা করেন না, ডাইরেক্ট তাফসীর থেকে কথা হইতেছে। এটা আপনারা কল্পনা করেন না যে হুজুরের ইচ্ছা হইতেছে। এখন চিন্তা করেন কত খারাপ। ওই দেশের মানুষ যদি কালিমা ফুইরা লাইছে, টাইম সব টেনে নিলাম, সেনাবাহিনীটা সব ঘেরাও করে, সব ঘেরাও করে নিছে। এবার করলো কি, তার বাহিনী দিয়া বিশাল একটা গর্ত খনন করছে। পাইছেননি গর্ত? শুরুতেই বলছিলাম গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ। কইছিলাম নি গর্ত খননকারীরা আমরা পরিচয় করাই দিব। এই গর্ত বাইরিছে, আল্লাহ 60টা কসম কাইরা কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত ভাইছেন আপনারা? এই জালেম শাসক কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীওয়ালারা মারা পড়ছে, এর উপরে আমি আল্লাহর অভিশাপ দিচ্ছি। এখন এই জালেম শাসক কয় বিশাল গর্ত খনন করো। বাদশা অর্ডার দিছে, শেখ হাসিনা যখন অর্ডার দিছে তখন কে থাইমা থাকবো নি? এবার বিশাল গর্ত খনন করছে। গর্ত খনন করার পরে জালেম শাসক কি ভয়াবহ অবস্থাটা করছে দেখো। এই গর্তের ভিতরে আগুন ধরাই দিছে। পাইছেন না আগুন? বুঝলাম দাও দাও করে গর্তে আগুন জ্বলছিল, ওই আগুন লাগাইছে কোথায়? গর্তের ভিতরে। জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইছে। যুবক ভাই, কথাগুলি একটু দিলে কান লাগায় শুনেন। কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় জালেম। যুগে যুগে অনেক জালেম ছিল, কেউ জমিনে টিকতে পারে নাই, না পারছে? ফেরাউন একটা দুইটা নয় গো, 90,000 শিশুরে জবাই কইরা নীল নদে ভাসায়া দিছিল। নীল নদের পানি লাল হয়ে গেছে। এত বড় জালেম ফেরাউন নিজের খোদা দাবি করছে। আমার আল্লাহ ছাড় দিছে রে, কিন্তু ছাইরা দেয় নাই। নমরুদ্দা বেড়াগিরি কম করে নাই, নিজের খোদা দাবি করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, তীর মারছে। আল্লাহ কয় ফেরেশতারা রে, নমরুদ্দা দিয়ে আমারে মারার জন্য তীর মারছে। ফেরেশতারা কয় আল্লাহ কি করতাম? কয় একটু তীরের মধ্যে রক্ত লাগাইয়া দেয়। দিল রক্ত লাগাইয়া, যখন তীরটা আবার নমরুদের কাছে ফিরে আসছে, নমরুদ কয় দেখছত নি আল্লাহ মাইরা ফলাইছি, নাউজুবিল্লাহ। কয় দেখ তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে। এবার খুশিতে ডিজে গানের আয়োজন শুরু করছে, ডান্স লো বাগলো ডান্স খুশিতে। কয় আল্লাহ মাইরা ফলাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোরে খুশি হওয়ার লাগে আমি রক্ত লাগাইছি, তুই নাচতে থাক। নাচ ইচ্ছা মতো, জোরে এখন ঠিক নেই। হ্যাঁ সৈরাচার, নাচতে থাক। আল্লাহ ওই সময় কইছে নাচ, কিন্তু ও চিরেই আমি তোরে পাকড়াও করব। কথা কয় না দি? কম নাচানাচ্ছি নি, কথা কই না দি? বাংলাদেশে নর্তকী নাচাইলে অনুমোদন লাগছে না, কিন্তু কোরআনের তাফসীর করতে অনুমোদন লাগছে। আমি জানি কি পরিমাণ পরিশ্রম হয়েছে। আমি আমার মাদ্রাসার মাহফিল করতে গিয়া
থানার সামনে আমি গৈরাইয়া গৈরাইয়া খাচ্ছি, গৈরাইয়া গৈরাইয়া থানার সামনে আমি চিৎকার দিয়া খাচ্ছি। ভিডিও যদি মানুষের কাছে যায়, আমার এলাকার মানুষ সাক্ষী, থানার সামনে আমি গৈরাইছি আর খাচ্ছি, চিৎকার দিছি। কারণ তখন কিছু পাতি নেতাগুলি প্রশাসনের কাছে বলছে সে জামাত শিবির করে, এরা যদি আপনি অনুমতি দেন রক্তপাত হলে আমরা দায়ভার নিব না। তখনকার মন্ত্রী, আমাদের এলাকার মন্ত্রী ছিল, তার পিএসএসপি রে ফোন দিয়ে কয় সে জামাত শিবির করে, যদি রক্তপাত হয় আমরা দায়িত্ব নিব না। কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত আমি থানার সামনে খাচ্ছি সেদিন। আর বলছিলাম আমি আশরাফির শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে মাহফিল করাবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ এমনভাবে খান্দন আল্লাহ কবুল করছে, এক সপ্তাহের ভিতরে আবার মাহফিল হয়ে গেছে। সমস্ত বাধার পরে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা আর বলছিল ইট কুলে কুলে নিয়ে যাবে। বক্তব্য এখনো তাদের বক্তব্যগুলি আমি রাখছি, বলছিল একটা ইট কুলে আমার মাদ্রাসা নিয়ে যাবে, আমার ফিডের চামড়া রাখবে না। গ্রামগঞ্জে তারা মিছিল করছে, আশরাফির চামড়া তুলে দিব আমরা। কি পরিমাণ নির্যাতিত, একটা সপ্তাহ ঘর থেকে বেরিয়ে পারছি না, লাঠি সুটা নিয়ে তারা বাজারে বসা ছিল। আমার এলাকার কথা বলতেছি, তারপরও মুখ তুলতে পারছি না, কারণ জায়গায় জায়গায় ফাতি নেতা আওয়ামী লীগের নেতাগুলি বসা ছিল। আমার টের দিত, সেই জায়গার থেকে তো আমি উঠে আইছি। সব কথা তখন বলতে পারি নাই, নির্যাতিত ছিলাম, কারণ তখন বলতে গেলে মাদ্রাসা হইতো না। আজকে অনেক বায়েরা কিবুট মুজাহিদ আমার বিরুদ্ধে লেখার বলে কি করছেন, আমি যদি তখনই বলতে যাইতাম মাদ্রাসা হইতো না। আজকে আমি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করার আল্লাহ সুযোগ করে দিছি। তখন আমি কাজ করছিলাম, কথা কইছি কম, নির্যাতন সহ্য করছি। যুবক ভাইয়েরা এই জায়গার থেকে উঠতেছি, নির্যাতন কত প্রকার কি শুধু আমারে গ্রেপ্তার করছে না খালি এতটুকু, এখানে আমি চুপ ছিলাম, আমি মাজলুম ছিলাম, কথা বলতে পারিনি। তখনকার কিছু জোড়াওয়ালাদের পাওয়ার ছিল বেশি। এই জোড়াওয়ালারা প্রকাশ্যে বলছে আমরা সরকার পক্ষের লোক, এইভাবে বলছে এরা বক্তব্য। কিছুদিন যদি বিশ্বাস না হয় আমি আবার এগুলো আপলোড দিতে পারি, সবগুলো রাখছি। এরা যেইভাবে আমার উপরে নির্যাতন করছে, থানায় থানায় আমি ভিক্ষুকের মতো কাগজ নিয়ে ঘুরছি যে স্যার আমি এখানে নর্তকী নাচাইব না, একটা আলেমুল আমাদের একটা মাহফিল করায়, ভিক্ষুকের মতো হাঁটছি। 50টা বছর হলো স্বাধীন হয়েছে, কোনো হক্কানি কওমি আলেম আমার এলাকায় ঢুকতে পারে নাই। এই রেকর্ড আল্লাহ আমারে দিয়ে বানাইছে, আমি নিছি, আল্লাহ আমারে দিয়ে নেওয়াইছে, আমি এগুলো ফিজ করে আইছি। সম্মানিত শুধু তো যেটা বলতেছিলাম যে মাহফিল করতে গেলে অনুমোদন লাগতো, নর্তকী নাচাইতে অনুমোদন লাগতো না। সম্মানিত শুধু আবার আসুন, যে কথা বলতেছিলাম, ফেরাউনকে আল্লাহ ছাড় দিছে, ছাইরা দিছে না। নমরুদদারে ছাড় দিছে, ছাইরা দিছে না। নমরুদে নাচছে, রক্ত দেখছে তীরের মধ্যে, এরপরে হ্যাঁ লঙ্গি ডান্স দিছে। আল্লাহ কয় তোরে নাচবার লাগিয়ে আমি লাগাই দিছি, নাচতে থাক, তুই কতক্ষণ নাচতে দেখতে। শেষে ধরছিনি কথা হয় না, কেমনে ধরছে? জুতা দিয়া। কি দিয়া? জুতা। জুতা ল্যাংরা একটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী বুঝুননি, এটা কোনো খামের না। এই প্রতিবন্ধী একটা মশা ছিল, কোনো খামও লাগে না। আল্লাহ হয়তো এখন কোনো খামেরই না, এর এই খামটা করাই দেয়। এর নমরুদার বম্পাস্টিক মার্কা না খাইতে ঢুকাই দিছে। এ সুন্দর মতে মগজ গিয়া বইছে, বইয়া আবার জিব্রাইলের সঙ্গে তার একটা সিস্টেম করে দিছে। আল্লাহ জিব্রাইলের ফোন নাম্বার রাখ, যে কোনো সময় তারা ফোন দিবে। জিব্রাইলেও হয়ে গেছে যে আপনার দায়িত্ব হইলো এখানে বসে থাকেন, আর মাঝে মধ্যে 1-2টা ইনসুলিন দিবে, আর কোনো সমস্যা হলে আমার ফোন দিবে। জিব্রাইলের নাম্বার রাখা বা জিব্রাইল চলে গেল, আর এই প্রতিবন্ধী মশা হত্যান পরে পরে নমরুদার একটা সুই ঢুকায়। যখন সুইটা ঢুকে নমরুদটা 3টা নাচ দেব, গরুটা নাচে আর ইতে থাকে। আল্লাহ কয় আগে নাচছিলে লঙ্গি ডান্স, এখন কি নাচ দেশ? নাচতে থাক। যখন নাচ শুরু করছে অবস্থা তো খুব খারাপ, আপনি বুঝুননি মগজ একটা কামড় দিলে কিরম লাগবে, সর্বনাশ সর্বনাশ। এটা যে সুই ঢুকায় আবার ওই প্রতিবন্ধী মশাগুলা যারা একটু প্রতিবন্ধী টাইপের একটু বিতলাটা হয় বেশি, তখন ঠিক নেই। একটু প্রতিবন্ধী মশা কতক্ষণ ভরে ভরে দিতে পারে। জিব্রাইল কয় এরে এত গণ না, একটু আস্তে আস্তে কর। তুই যেভাবে মারা শুরু করছ হেতে তো একবার নাইস হয়ে থাকবো, কিছু নাইস দেখ, কিছু নীরব থাকতে দেখ। তখন আস্তে আস্তে একটা সুইটা ঢুকায় আবার বাইর করে, তখন তো তাপাইতে তাপাইতে হাতে উঠে ব্যথা। একজন লোক রাখছে কর্মচারী, তো তুই তোর কাজ কিতা? তোর কাজ হইলে খালি আমারে তাপা দিবি। তখন তাপা দিল দুঃখ পায়, লাঠিতে বাড়ি দিল দুঃখ পায়। তখন হঠাৎ করে একদিন হে ব্যথা সহ্য না করতে পেরে জুতাটা মারছে বাড়ি, হ্যাঁ নিজের জুতা দুই মারি মারছে, মাইরা দে এটা ছেড়ে দিছে, খুব আরামও হয়েছে। জিব্রাইল সাথে সাথে ফোন করে কইল যে এখন যে জুতাটা বাড়ি দিছে, এইরকম জুতাটা বাড়ি দিলে সাথে সাথে আপনি ছেড়ে দিবেন। তখন মজা করে ঠিক আছে স্যার, এই কাজই করতে হইব।
তখন হ্যাঁ একজন চাকরি দিছে যে হুন মন্য করছিল বাড়ি দেওয়ার দরকার নাই, এটা তো বাড়ি দিলে খুব আরাম লাগে। তখন এ বেচারা চিন্তা করলো যে চাকরি তো একটা মজার চাকরি পাইছি, বেতন দেখ আর না দেখ, যেই চাকরি আমি পাইছি। কারণ আচ্ছা মনে করেন মাফিয়া সরকার রে যদি আমারে কইতো যে আপনার চাকরি হইলে খালি জুতা দাও, আমি বেতন চাইলাম হইলে সব বোনাস কত লাখ টাকা দিয়া ঢুকতেই বই চাকরি দিই এখন আমার। এই লোক চিন্তা করছে যে যাক সুযোগে পাইছে এরা হতন বাইরে চাকরি পাওয়ার পরে হেতু প্রথম আনন্দে আনন্দে টাস করে বাড়ি মারি যেহেতু প্রেসিডেন্ট ছিল, বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা বসলে পরে যখন হয়তো বাড়িতে টাস করে জুতা তো বাড়ি মারত। তো বিভিন্ন দেশের কূটনীতিকরা কয় সব বোনাস এত বড় নির্লজ্জ বেহায়া, এর এদিকে কর্মচারী জুতা দা ফিটা, এর সাথে কি এর বৈঠক, হ্যাঁ মানুষ যেত। এই জুতার বাড়ি চাকরি অনেকদিন করার পরে এখন ও বিরক্ত হয়ে গেছে, কত বাইরে বেচারা বাথরুম করতে না, অর্ধেক বাথরুম তো বাড়ি দিয়ে আবার বাথরুম করার লাগে, খাইতে গেলে অর্ধেক বাড়ি দিয়ে আবার খাইতে গেলে এখন বিরক্ত না, এমন বিরক্ত যখন সব বোনাস প্রথম তো খুব শখে আমি চাকরি নিলাম রে, এখন তো ঠিক মতো 1 মিনিটের বেশি বাথরুমও করতে পারি না, এরে বাইরেও কোন সময় বাথরুম করো কোন সময় পড়ছে মহামসিবত। শেষে কয় যে আমি তো এমন শেষ চাকরি ছাইরা দিল আমার মারে লিব, আর চাকরি ছাইরা দিল মারবো, চাকরি করলো আমার ইচ্ছা করছে আমি মেরে দেবো। তো এর একদিন আমার একদিন যা করে আল্লাহ, একদিন সিদ্ধান্ত নিয়েছে জুতা তার বাড়িতে। একদিন বিরক্ত একটা মুগুর লইছে, মুগুর বুঝুননি, মুগুর লইছে ইচ্ছা মতো লইয়া দাঁড়ে বয়ে রয়েছে। তো এ কয় রে বাড়ি মার, যে কইছে বাড়ি মার, জুতাটা তুই মুগুরটা লইয়া যৎকান শৈল শক্তি আছে না, একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা চাইয়া দিয়ে উপরে ছাদ নাই, মশা চিন্তা করছে যে এরকম নোংরা পরিবেশে তো আমার থাকার কথা না। জিব্রাইলে ফোন দেখো স্যার এটা কি তা করেন বলে তোর চাকরি শেষ। ল্যাংরা মশা চলে গেল, নমরুদ্দা শেষ। বলুন তো দেখি আল্লাহ সার দিছে ছেড়ে দিছে? এমন সাইজ করছে জুতা দা, কতক্ষণ ঠিক নেই। 45 মিনিটের ভিতরে যদি আফার না যাইতো তাহলে নমরুদের শিখও বেশি হইতো। নমরুদ্দা দেখাইছে একটার বাড়ি 18 কোটির মানুষের বাড়ি হইতো, ঠিক কিনা বলেন? তো কপাল আবার অত বালা কইেন না, এই বাড়ি আল্লাহ কপাল দেখো রাখতে পারে। নমরুদ্দারে শেষ করছে। আল্লাহ কয় নাচতে থাক, যারা নাচছে এরা আল্লাহ নাচতে থাক। কারণ গুড়ি যখন গুড়ি চিনুনি এটা আকাশে তাক, আমরা ছোটবেলা উড়াইছি, এটা উড়াইলে এমন ভাব একটা ভাব লয়, বোঝা যায় এমন দূর গেছে আর দেখাও জানে আইতু চায়, লেঙ্গুল নাচায়, কমন নাচায়, যে ডেম কিয়া, কিন্তু হে জানে না যে নাড়ায় যে মালিকের হাতে। ঠিক আল্লাহ মানুষকে সার দে, সার ভাইয়া হে এমন ভাবে নাচা শুরু করে, কিন্তু একটা সময় টান মারে তখন বুঝতে পারে সব বোনাস গলার দিরসি বাধা, ঠিক কিনা? আল্লাহ বলেন নমরুদ দ্বারা আমি সার দিছি কিন্তু ছেড়ে দেই নাই। আর ফেরাউন 90,000 শিশু মারছে, মুসা নবী যেন দুনিয়ায় না আসে, সেই ফেরাউনারও ফানিদা সুবাইয়া মারছে। সুবানি চিনুননি? আমরার গ্রামগঞ্জ যখন ঠাউয়ানি মানে দৈরা ছোটবেলা যখন বেশি সন্তান করতাম পানির গিয়া সাঁতরাইতাম, তো দৌড়ে আমরা চাপা মারত, ঠিক এইভাবে আল্লাহ জিবরাইল ঠাউয়াইছে, ঠাউয়াইয়া হেরে মারছে, ছেড়ে দিছে। ছেড়ে দেই না কিন্তু ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? রব্বে কারীম বলেন ছাড় দেই, ছেড়ে দেই না। এবার নমরুদ্দারও সাইজ করলো, ফেরাউনারও সাইজ করলাম। জালেম শাসক যেই মুহূর্তে যখন শুরু করলো গর্ত খনন করা, গর্ত খনন শেষ, এবার গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল। এবার জালেম শাসকের কথা হলো এই গর্তের ভিতরে যারা কালেমা পড়ছে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিছিল। সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনাইয়া শোনাইয়া তাদের ঈমানটা আল্লাহ তাজা করে দিছিল। যুবক বাড়াওয়ার এই জালেম শাসক মুসলমানরা ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। ওই যে জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরায়া দিছিল। এরপরে একজন একজন করে ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। ইযহুব মা'আদাইহা কুউদ, এবং গর্তের কিনারায় বেঈমানরা বসেছিল। গর্তের কিনারায় কারা বসেছিল? বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তারা
আনন্দ ফুর্তি করছিল। যুবক ভাইরা রে, বাংলাদেশের আয়নাগরের কাহিনী অনেকেই জানছি। আয়নাগরের যারা আসছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি, মানুষের কান্নার আওয়াজ শুনছি, মানুষের আর্তনাদ শুনছি, জোরে জোরে মানুষ চিৎকার দিত। এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈশা মদ্যপান করত। ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন ঢুকায়া দিল, ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, গর্তের কিনারায় বসে বসে তখনকার জালেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সূরা বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের সাথে যা কিছু হয়েছিল তারা কিন্তু বৈশা বৈশা তার নিজের চোখকে দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি, যুবক ভাইয়েরা, যখন মানুষ ঈমান আনছে তাদেরকে গর্তে ফালাইতে লাগলো। হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দিয়া পোড়াইয়া দিল জালেম শাসক। সবাইকে পোড়াইয়া যখন শেষ হয়ে গেল, একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল। মহিলাটার কুলের মধ্যে দুধের একটা শিশু ছিল। এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল, আমি কি আগুনে ঝাঁপ দিব না আগুনে ঝাঁপ দিব না, এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে। যুবক মহিলা নিজে নিজে চিন্তা করলাম, হ্যাঁ রে, আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দেই। জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো। জালেম শাসক বুঝতে পারলাম গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়ল না, তারা আনন্দের সহিত আগুনে লাফ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে। কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আগুনে পড়তে রাজি না, আমারে রব মানবে। দৌড়াইয়া বাদশা গিয়া বলে, মহিলা রে, বুঝতে পেরেছি তোমার আগুনে ঝাঁপ দেওয়াটা তোমার ভয় করতেছে, তুমি এখানে ঝাঁপ দিতে চাও না। চোখের পানি মুছে পেল, আমার একবার রব মানো, আমি তোমারে আগুনে নিক্ষেপ করব না। এবার সাথে সাথে মহিলা তাকায়া দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, দুধের বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান খুলে দিল। দুধের বাচ্চা বলে, মাগো, এই শয়তানের কথা শুনবা না, এই আগুনটা দেখতে ভয়ঙ্কর, আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি নাই। ছোট বাচ্চার জবান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে। এবার ছোট বাচ্চাটা বলে, মাগো, ও মা, চিন্তার কোনো কারণ নেই, মাগো, আমার আপনি সর্বপ্রথম আগুনে ফালান, আমার পরে আপনি ঝাঁপ দিবেন। মা বাচ্চাটারে আগুনে ঝাঁপ দিতে দেরি, বাচ্চাটা আগুনে পড়ো বলতেছে, মা তাড়াতাড়ি লেট করবেন না। সুবহানাল্লাহ। মহিলা একটা সেকেন্ড দেরি করল না, সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়া পড়ে গেল। যুবক ভাইরা আমার, এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া তখনকার সাহাবায়ে কেরাম, মাক্কি জিন্দেগি 13টা বছর সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রোলার চাপাইছে। সাহাবীদেরকে তো নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিলাম। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানতে লাগলো। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে শোয়া রাখলো। চামড়াগুলি কষে গেছে, গুস্তগুলির ভিতরে এমন নির্যাতন, কান্নায় আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেল। ওই লোকগুলো নবীজির কাছে গিয়া বলে, নবী গো, আর কত, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করিয়া রব্বে কারীম রাসূলের কাছে বলেন, নবী গো, আমি 4টা কসম করে বলছি, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ, এই জুলুম আর নির্যাতন আজকের থেকে নয়, আপনি দুনিয়াতে আসার এত বছর আগের থেকেই জালেম শাসক ছিল,
তার নির্যাতনেও মানুষ কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই সূরা বুরুজ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা আল্লাহ বাড়ায়া দিছে। এই যুবক বাড়া, যুগে যুগে মানুষের ঈমানি পরীক্ষা হবে। যাদের ঈমান যত বড়, যত মজবুত, তত ঈমানি পরীক্ষা বাড়ে। কথা কয় না? ঈমানি পরীক্ষা আমার আসতে পারে, আপনার আসতে পারে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই? আমাদের সামনে যদি এর থেকে ভয়ানক কোনো পরিস্থিতি হয়, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই? কথা হয় না? শেষ একটা কথা বলি, আমরা যারা এখন একটা নতুন স্বাধীন দেশে বসবাস করতেছি, ঠিক কিনা? এই স্বাধীন দেশে বসে আমি আপনাদের মাঝখান থেকে একটা কথা, ছোট মুখে বড় কথা বলি, এই বাংলাদেশে এখন আলেমরা ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। 15 বছর উলামায়ে কেরাম নির্যাতন, উলামায়ে কেরামরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখন আমাদের সময় আসছে আমাদের রুখে দাঁড়ানো। তাই কে খাড়া টুপি, কে নেশা টুপি, কে সুক্কা টুপি, কোনো ভেদাভেদ নাই, সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। হ্যাঁ, কথা বল না, এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কোন দল করেন দেখার সুযোগ নাই। সমস্ত আলেম উলামারা এক প্ল্যাটফর্মে যদি আমরা হুজুররা ঠিক হয়ে যায়, খোদার কসম বাংলাদেশে আলেমদের উপরে কথা বলার সাহস কেউ পাবে না। এখনো যদি আমরা ঐক্য না হতে পারি, তাহলে কিন্তু এর খেসারত দিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যের মধ্যে যেন কেউ ফাটল না ধরায়। আজকে অনেক আলেমরা দেখতেছি, বিজ্ঞ আলেম পুশ করতেছে, অমুক দলের তাকে আমরা মানব না, অমুক দলের অশিক্ষিতকে মানব না। তুমি নিজে নেতা হও, তুমি মানবা না, এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে। হিংসা বিদ্বেষ ভিতর থেকে সরাইতে হবে। দিনের স্বার্থে আমরা স্যাক্রিফাইস করতে হবে। আপনি আমার সাথে একটা দ্বন্দ্ব থাকতে পারে, আপনার মতের সাথে আমার মতের মিল না হইতে পারে, কিন্তু ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে আমরা এক, ঠিক কিনা বলেন? আমার সাথে আমার ওয়াজ আপনার ভালো নাও লাগতে পারে, আমার আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে আমি লেখালেখি এই জন্য করবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে রামবামরা থাকে, আমার দুশ্মন থাকে, ইসলামের দুশ্মন থাকে, তারা যেন সুযোগ না নিতে পারে, এই ব্যবস্থাটুকু আমরা করে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই ঐক্য হইতে চাই তো ইনশাআল্লাহ? আব্দুল্লাহ দেখা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ঐক্য হইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। যেই কথাগুলি বলছি, বলনে